কাজ না করে ভুয়ো বিল তোলার অভিযোগ। হাসপাতাল পরিষ্কারের নামে টাকা লুটপাটের অভিযোগ প্রধানের বিরুদ্ধে। হাসপাতাল পরিষ্কারের নামে ভুয়ো বিল করে টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে। পঞ্চায়েত প্রধান সরকারি টাকা আত্মসাৎ করতে এই ধরনের ভুয়ো বিল করছে বলে অভিযোগ তুলেছেন এলাকার বাসিন্দারা। ঘটনায় অভিযোগের আঙ্গুল উঠেছে মালদার মানিকচক ব্লকের দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, কোনো রকমের কাজ করা হয়নি পঞ্চায়েতের তরফে হাসপাতাল চত্বরে। তারপরেও কি করে হাসপাতাল পরিষ্কার করার নামে বিল হচ্ছে সেই নিয়ে উঠছে প্রশ্ন। যদিও সমস্ত অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেন প্রধান। বেশ কিছু মানুষ জোরপূর্বক টাকা নিতেই এই ধরনের অভিযোগ করছে বলে দাবি করেছেন দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শক্তি মণ্ডল। উল্লেখ্য, মানিকচক ব্লকের ভূতনির চরের বিস্তীর্ণ এলাকার সাথে প্লাবিত হয়েছিল ভূতনি দিয়ারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। মানুষ দীর্ঘদিন সমস্যার মধ্যে ছিল, তবে জল কমেছে, স্বাভাবিক ছন্দে ফিরেছে সাধারণ মানুষ। ভূতনি দিয়ারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য পঞ্চায়েত কর্তৃপক্ষ ৪৫,০০০ টাকার বিল পাশ করিয়েছেন, এমনই দাবি করেছেন এলাকাবাসীরা। দেখতে পাই আমাদের হসপিটালের তরফ থেকে আমরা যে বিলটা দেখেছিলাম কালকে অনলাইনে দেখার পরে আমরা হসপিটাল রাজেশ বাবুর কাছে আসার পরে দেখতে পাই যে উনি বলছেন আমি এই ব্যাপারে কিছুই জানি না, এই পারপাসে আমার পঞ্চায়েত থেকে কোনো দক্ষিণ চণ্ডীপুর পঞ্চায়েত থেকে এই পারপাসে কোনো কাজও হয়নি এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা। যা করিয়েছিলাম আমরা নিজস্ব ফান্ড থেকে করিয়েছিলাম এবং সেটা স্বাস্থ্য দপ্তরের ফান্ড থেকে করিয়েছিলাম। তারপরে এখন দেখি যে বিলগুলো যে এইভাবে হচ্ছে, এখানে প্রধান এরকম অনেক কিছু বিল করেছে যার আমাদের কাছে প্রমাণও আছে, আমরা যা দেখেছি জনসাধারণ হিসাবে। কাজ না করিয়ে বিল তুলেছে? না কাজ করিয়েই বিল তুলছে। কেন করলো এরকম? এটা তো ঠিক বুঝতে পারছি না, কিন্তু এর আগেও অনেক বিল করেছে, যেমন আমাদের ফ্লাডের সময় নৌকা চলছিল। তাহলে কি মনে করছেন, কি উদ্দেশ্যে এগুলো? এটা লুটপাট একটা চলছে এখানে, পুরো বেশ কিছু কন্ট্রাক্টর জড়িত আছে এর সাথে। আচ্ছা, যারা লুটপাটে হয়ে আছে। কোন দলের প্রধান রয়েছে? প্রধান শক্তি মণ্ডল। কোন দলের রয়েছে? বিজেপি পার্টি। আচ্ছা, আপনারা কোন দল করেন? আমিও বিজেপি করি। আচ্ছা, তাহলে কি এইভাবে কাজ কি ঠিক করছে না? না, এটা তো ঠিক করছে না। বিজেপি যেইভাবে কাজ করার কথা ছিল, যে আমরা মানুষের আশা নিয়ে জনসাধারণ যে আমাদের ভোট দিয়েছিল বা আমরা প্রধানকে ভোট দিয়েছিলাম, এটা খুব নিন্দনীয় ঘটনা এবং খুব খারাপ লাগছে ব্যাপারটা। অবৈধভাবে তোলা হয়েছে? একদমই অবৈধ। আমি অর্ধপক্ষ আমার পার্টিকেও জানিয়েছি এই ব্যাপারটাকে নিয়ে। আমার পার্টির যে জেলা প্রেসিডেন্ট আছে ওনাকেও জানিয়েছি এবং ব্লক প্রেসিডেন্টের গৌর মণ্ডল আছে ওনাকেও জানিয়েছি ব্যাপারটা। কি বলেছেন? উনি বলেছেন এটা দেখার ব্যাপার আছে। আচ্ছা, আপনার নাম? বঙ্কিম মণ্ডল। আচ্ছা, স্থানীয় বাসিন্দা? স্থানীয় বাসিন্দা। বিজেপির কোনো দায়িত্বে রয়েছেন? না, আমি পার্টির কোনো দায়িত্বে নেই। কর্মী। তাহলে নামে মানে পঞ্চায়েত দপ্তর থেকে কাজ করা হয়েছে বলা হচ্ছে এবং কিছু টাকা তুলে নেওয়া হয়েছে প্রায় ৪৫,০০০। কি বলবেন এই ব্যাপারে? আমার কাছে কোনো খবর নেই, আর এই ব্যাপারে আমি জানি না। আপনাদের হসপিটালের বিভিন্ন রুম বা এলাকাগুলো কি ক্লিনিং হয়েছে? হ্যাঁ, ওটা আমরা নিজস্ব করিয়েছি। কোন তরফে, কোন ফান্ডে করিয়েছে? ওটা আমাদের একটা আনটাইম ফান্ড থাকে, ওটা বিউমোচ অফিস থেকে আমাদের কাছে প্রত্যেক বছরের ফান্ড আসে কিছুটা হসপিটালের জন্য, ওই ফান্ড থেকে করানো হয়েছে লেবার লাগিয়ে। আচ্ছা, বলছি গ্রাম পঞ্চায়েতের তরফে কি কোনো কাজ করা হয়েছে? হাসপাতালে নলকূপ কিছুটা লাগানো হয়েছিল, আর বাকি সেরকম কিছু হয়নি। একটা বিল দেখা যাচ্ছে যেখানে লেখা আছে ক্লিনিং অফ হসপিটাল অল রুমস অ্যান্ড এরিয়া, সেখান থেকে ৪৫,০০০ টাকা বিল তোলা হয়েছে। কি বলবেন এ বিষয়ে, জানেন? এই ব্যাপারে আমি বুঝতে পারি না। আমরা কিন্তু আমরা নিজস্ব পয়সা দিয়ে কিন্তু পরিষ্কার করিয়েছি আমাদের ফান্ড থেকে। তাহলে কি বলতে চাইছেন, পঞ্চায়েতের তরফে কি কোনো কাজ করানো হয়নি হসপিটালে? হাসপাতালে আমাদের কোনো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ কিন্তু পঞ্চায়েত থেকে হয়নি, যতদূর আমি জানা। আচ্ছা, নিজস্ব মানে নিজস্ব করিয়েছি। আপনাদের নিজস্ব ফান্ড থেকে করেছেন? হ্যাঁ, নিজস্ব ফান্ড থেকে করেছি। আচ্ছা, পঞ্চায়েত থেকে করা নেই? না, পঞ্চায়েত। তাহলে কি মনে করছেন, কেন তাহলে এইভাবে কি দুর্নীতি করার চেষ্টা করেছে প্রধান হসপিটালকে সামনে আমি তো রেখে? ব্যাপারে ঠিক বলতে পারবো না, তো যদি বিল থাকে হাসপাতালের বা মানে নামে, তাহলে তো সেটা ঠিক না, কারণ কি এটা কাজ হয়নি তো এখানে। তাহলে আপনি কি আপনার ঊর্ধ্বতনকে জানাবেন এই বিষয়টা? হ্যাঁ, নিশ্চয়ই জানাবো। আমার নাম হাসপাতালের নামে একটা বিল তৈরি হয়েছে, আমি কোনকে জানাবো, নিশ্চয়ই সিংহ চাকরি জানাতে হবে। কি মনে করছেন, এই বিল কি ভুয়ো? সেটা কি মনে হচ্ছে তাহলে? কারণ হাসপাতালে কাজ হয়নি, দেখা যাচ্ছে বিল। আচ্ছা, তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন? হ্যাঁ, আমি নিজের হায়ার অথরিটি জানাবো। আচ্ছা, আপনার নাম বলবেন? ডক্টর রাজেশ কুমার সাহা। কি দায়িত্বে রয়েছেন? আমি এখানে মেডিকেল অফিসার ইনচার্জ। সুস্থ থাকতে কে না চায়, কিন্তু দিনের পর দিন সুস্থ থাকতে চাইলেও যেন সুস্থ থাকা আর হয়ে উঠছে না। কারণ বিভিন্ন জায়গা থেকে সুস্থ হয়ে যাবেন এমন প্রতিশ্রুতি পেলেও মেলেনি কোনো সুরাহা। আপনি ভাবছেন কোথায় যাবেন, কিভাবে সুস্থ থাকবেন?
এমন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। কিন্তু ভাবুন তো, এমন কোনো ডাক্তারবাবুর সন্ধান যদি আমরা দিই আপনাকে, যেখানে গেলে আপনি ম্যাজিকের মতো সুস্থ হয়ে যাবেন, কেমন হবে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, চিন্তার কোনো কারণ নেই, সেই সন্ধান দেব আমরা আপনাকে। কথায় আছে ডাক্তার হলো ভগবান, তবে সেই ভগবানের সন্ধান কজন পায়? আজ আমরা এমন একজন ডাক্তারবাবুর অর্থাৎ ডক্টর সন্তুদের সঙ্গে পরিচয় করিয়ে দেব, যেখানে রোগী ম্যাজিকের মতো সুস্থ হয়ে যান। এটা কোনো গল্প নয়, এটাই বাস্তব।